ভাইব্রেশন অবশ্য কবুতরের পাখাটা টানলে যে একটা ভাইব্রেশন, মাশাআল্লাহ ভিউয়ার্স, কবুতরের ভাইব্রেশনটা একটু দেখেন, মাথা নষ্ট করা ভাইব্রেশন, মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার সুলেমানের ট্যাগ করা আছে পায়ে। যারা আরবি পড়তে পারেন, এই যে আরবিতে লেখা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিল্লুর রহমান, বিডি ভিজন ইনফরমেশনে স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে কিছু টেডি কবুতর দেখব। আর রানিং পেয়ারের যে কবুতরগুলা, রানিং পেয়ার বলতে যে কবুতরগুলা ডাইরেক্ট ইম্পোর্টেড কবুতর ছিল। আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে একটা টেডি 128 কবুতর। এটা উস্তাদ হাতেমের কবুতর, ওমানি উস্তাদ। তো মাশাআল্লাহ ভিউয়ার্স, কবুতরের পাখাটা একটু দেখেন। এটা অবশ্য পাখা এখনো বুঝতে পারবেন না, পাখাগুলা কাটা আছে। অবশ্যই ইম্পোর্টেড যখন করা হয়, ইম্পোর্টেড করার সময় সব কবুতরগুলোর পাখা কাটে দেওয়া হয় এইভাবে। তো ভিউয়ার্স, অবশ্য কবুতরের একটু চোখটা দেখেন, মাশাআল্লাহ 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 ভিউয়ার্স, খুবই সুন্দর কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা যে উস্তাদ হাতেমের যে রিংটাও আছে লাগানো ভিউয়ার্স, অবশ্য যারা আরবিতে লেখা আছে যে উস্তাদ হাতেমের যে নামটা আছে, এটা তো ভিউয়ার্স, এই যে যে এখানে যে নামটা লেখা আছে আরবিতে লেখা আছে। অবশ্য যারা আরবি পড়তে পারেন অবশ্য দেখলে বুঝতে পারবেন উস্তাদ হাতেমের নাম লেখা আছে। আর অবশ্যই এখানে যে ট্যাগ নাম্বারটাও দেওয়া আছে। ভিউয়ার্স, এই যে আমার হাতে যে কবুতরটা, ওটা উস্তাদ সুলেমানের কবুতর। দেখুন কবুতরটা একটু দেখুন, পাকা কাঠা দেখুন, মাশাআল্লাহ প্রচুর ভাইব্রেট ডানার ভিতরে। মাশাআল্লাহ ভিউয়ার্স, কবুতরের পাখার যে আসলে একটা ভালো ব্লাড লাইনের কবুতর, হাই ফ্লায়ার যে কবুতরগুলো আছে, যে একটা ভাইব্রেশন, অবশ্য কবুতরের পাখাটা টানলে যে একটা ভাইব্রেশন, মাশাআল্লাহ ভিউয়ার্স, কবুতরের ভাইব্রেশনটা একটু দেখেন, মাথা নষ্ট করা ভাইব্রেশন, মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার সুলেমানের ট্যাগ করা আছে পায়ে। যারা আরবি পড়তে পারেন, এই যে আরবিতে লেখা আছে। বর্তমানে ট্যাগ নিয়েও দুর্নীতি হচ্ছে। এই দেখুন, এই যে কবুতরটা ব্রিডিং এ ছিল, ডিমের থেকে নিয়ে আসা। এই যে ওমান ওমান লেখা আছে, এতে এই যে নাম্বারটা, হ্যাঁ, ওমান ওমান লেখা আছে। সুলাইমান, ওই যে ওমান লেখা আছে, OM দে 2020 এর কবুতর এটা। হ্যাঁ হ্যাঁ, অনেকে এখন দেখতে পারতেছে আসলে উস্তাদ সুলাইমান, উস্তাদ ওমানের রিং গুলাও নকল করে পড়াচ্ছে, দেখাচ্ছে যে না আমরাও শিপমেন্ট করছি। আসলেও একমাত্র গত বছর যে ডিসেম্বরে শিপমেন্টটা হয়েছিল, আমরা একমাত্র উস্তাদ সুলাইমান হাতেমের কবুতর ঢুকিয়েছি। ইতিপূর্বে মনে হয় না যে আর কেউ কবুতর ঢুকাইতে পারছে তাদের কাছ থেকে। তো নেক্সট শিপমেন্টের জন্য আমাদের প্রায় টাকা দেওয়া আছে, 8-9 মাস, প্রায় 1 বছর হয়ে গেল। এখনো শিপমেন্টের কোনো আসলে ওইভাবেই পাচ্ছি না। আজ তো কাল তো আজ এরকম করতে করতে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আর কি। তো নেক্সট শিপমেন্ট আসলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভিডিও পাবেন। আমার লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, একদম চৌরাস্তার আপনার ওভার ব্রিজটা, যে ফ্লাইওভারের সাথেই আমার বাসা একদম। দেখতে পাচ্ছেন এই যে পিছনে আমার ফ্লাইওভারের সাথেই বাসা। তো ভিউয়ার্স, এই যে কবুতরগুলো দেখছেন এখানে, মাশাআল্লাহ ভিউয়ার্স, সবই টেডি 128 কবুতর, খুবই সুন্দর এবং পাওয়ারফুল একটা ব্লাড লাইন টেডি 128। এগুলো ডাইরেক্ট মাসেলের কবুতর, সকল উস্তাদের কবুতর এখানে আছে। তো তুষান ভাই, আপনি কোন কোন উস্তাদের থেকে কবুতর আনছিলেন? এই কবুতরগুলো আনা আছে কোন কোন উস্তাদ, একটু নামটা যদি বলতেন। ফার্স্ট উস্তাদ হাতেমের থেকে আমার ফার্স্ট কবুতর নেওয়া ছিল। উস্তাদ সুলাইমান, উস্তাদ তাহা, উস্তাদ আলী শাহবান, এরকম আরো কয়েকটা উস্তাদের কাছ থেকে আমার নেওয়া ছিল। প্রায় 5 থেকে 6 জন উস্তাদের কাছ থেকে আমার নেওয়া। তো এগুলা প্রত্যেকটা উস্তাদের প্রব সহ হয়তো অনেক ভিডিওর মধ্যে দেখেছেন আপনারা, আপনার ভিডিওর ভিতরেই। তো এইগুলা কবুতরগুলো আসলে ওই ব্রিডিং এ থাকার কারণে অনেকটা একটু দুর্বল। তো হয়তো দেখছেন কোন ওরা তোলার বাচ্চা ডিম সবই ওরা নিজের বাচ্চা নিজেরাই করে। মাশাআল্লাহ, আমি অবশ্য ভিউয়ার্স ভিডিওতে দেখতে পারবেন, এখানে যে কবুতরগুলো দেখছেন এখানে কোনো ডিম মানে সরায় যে অন্য কবুতর দিয়ে বাচ্চা করা এরকমের কিছুই না। এরা নিজেরাই ডিম করে, নিজেরাই ডিম বাচ্চা করে, মাশাআল্লাহ নিজেদের বাচ্চা নিজেরাই করে। তো ভিউয়ার্স, কবুতরগুলো আসলে খুবই সুন্দর। টেডি 128, আসলে ভাই একটা কথা বলবেন, আসলে একটা টেডি 128 কবুতর চিনার বৈশিষ্ট্যটা কি? অনেকেই ভাবে যে টেডি তো টেডি, এই সেই, আসলে চিনার বৈশিষ্ট্যটা কি? একটু দূরে দেখাই টেডি 128 কবুতর। আসলে দেখুন, আমি টেডি 128 একটা কবুতর ধরে দেখাই। তো দেখুন, টেডি 128 কবুতরের মাথার হেড শেপটা একটু ব্যতিক্রম থাকে এবং কানের নিচে একটা দুলের মতো থাকে। যে দেখুন, কানের নিচে দুলের মতো এরকম। ঠোঁটটা অনেক ক্ষেত্রে সাদা হয় বা কালো হয়। এটা একটা বয়স্ক কবুতর, এই জন্য কালো হয়ে গেছে। ম্যাক্সিমাম একটু সাদা টাইপেরই হয় এবং অনেকটা একটু এরকম কালচে কালচে ভাব থাকে। এটা কিন্তু একদম ওল্ড নাসেলের কবুতর, পুরানো হ্যাঁ মাছের পুরাতন। কবুতর। এই কবুতরগুলা ম্যাক্সিমাম চৌধুরী সাকির কবুতর।
চৌধুরী সাকিব থেকে তারা এনে কবুতরগুলো ওমানি উস্তাদরা ডেভেলপ করছে এবং এগুলা আরো মডিফাই করে কবুতরগুলা সৌন্দর্য বৃদ্ধি করছে এদের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা হ্যাঁ তো ভিউয়ার্স এই কবুতরগুলো আসলে দেখতে সুন্দর না, মাশাআল্লাহ এগুলা ফ্লাইং রেজাল্ট খুবই ভালো। তো তুষান ভাই কি এগুলা কি আকাশে দিয়ে হ্যাঁ আমি সৌভাগ্য হয়েছে নাকি? না হ্যাঁ সবগুলো আমি দিতে পারি নাই, বাস্তব কথা যেটা, কারণ এনে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। দুই একটা আমি বেবি আকাশে দিয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই করে। এখানে দিব ইনশাল্লাহ, যেহেতু এবারে ব্রিডিং বেবি করেছি, অনেকগুলা ব্রিডিং এ দিয়েছি ইনশাল্লাহ। আমি এই রমজানের পর থেকে ইনশাল্লাহ উড়ানি শুরু করব, অনেকে আমি ভিডিওতে বলেছিও। তো আগে আমি ময়মনসিংহ লফটে যে টাইমে ছিল দুই একটা বেবি আমি করিয়েছিলাম, তো ওই টাইমে দুই একটা আমি আকাশে দিয়েছি, মাশাআল্লাহ খুব ভালো ফ্লাই করে এদের, এবং মোটামুটি জিরো পাক থেকে এরা রেডি হয়ে যায় উড়ানোর জন্য। তো ভিউয়ার্স গাজীপুর যে বাসাটা আছে আমাদের তুষান ভাইয়ের, অবশ্যই খুবই শর্ট টাইমে এখানে একটা ফ্লাইং সেট হবে। অবশ্য নেক্সট টাইমে এই ভিডিওটাও দেখতে পারবেন। এখানে এই ছাদে যে ফ্লাইং সেটটা করবে তুষান ভাই, অবশ্য ব্রিডিং রুম অলরেডি ব্রিডিং এখানে চলতেছে, ব্রিডিং রুমটাও আছে। মাশাআল্লাহ ভিউয়ার্স তুষান ভাই নিজেই ব্রিডিং করে এখানে কবুতরগুলা।